নমস্কার, আমি সুবীর। আমার সুবীর পজিটিভিটি টক্স নিয়ে আবার আপনাদের সামনে এসেছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আর আমি আবার একবার সবাইকে আমার ভিডিওটা যারা দেখছেন সবাইকে শুভ বিজয়া জানালাম আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে। আচ্ছা, আর একটা কথা, আপনারা তো সবাই তো ভালো আছেন বলছেন এবং নিশ্চয়ই ভালো আছেন। একটা কথা বলুন তো, যে আমরা তো কারুকে জিজ্ঞাসা করি, যেটা আজকে আমি থাম্বনেল দিয়েছি আর কি, যে কেমন আছেন। এই প্রশ্নটা ছোট্টখাট্ট হলেও আমরা খুব খামখেয়ালিপনার মধ্য দিয়ে কিন্তু উত্তরগুলো আমরা দিয়ে দিই। যদি আমরা একটু সচেতনভাবে যদি আমি উত্তরটাকে দিতে পারি, তাহলে আমিও নিজেও অনেকটা ভালো হতে পারি, বা আমার সামনে যে মানুষটা যে আমাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, সেই মানুষটাও কিন্তু অসুস্থতা বোধ করলেও সে ভালো হয়ে যেতে পারে। তার অনুভূতিটা, তার তৎক্ষণাৎ যে তার একটা অনুভূতি, কিন্তু ভালো লাগাটা বা যাই বলুন না কেন, সে কিন্তু অনেকটা মানসিক দিক থেকে ভেঙে পড়লেও সেই মুহূর্তে কিন্তু সে অনেকটা চনমনে হয়ে উঠতে পারে। আপনি কি জানেন, এই আপনি কেমন আছেন এই কথাটা ঠিক উত্তরটা দিলে বলবো, আমি নিশ্চয়ই বলবো। আর থাম্বনেলটা আমি ওই জন্যই ওইভাবে দিয়েছি। তো এই পুজোরতে যে আনন্দটা আমরা পেয়েছি, যে সুখটা পেয়েছি, সেই আনন্দটা দিয়েই আমি এই উত্তরগুলো সবাই মিলে এবার চেষ্টা করব, যে এবার থেকে যখনই কেউ আমাদের জিজ্ঞাসা করবেন যে কেমন আছো, আমরা সুন্দরভাবে গুছিয়ে তাদের সঙ্গে কথাগুলো বলবো। বললে কি হবে? বললে আমার যে চারিত্রিক যে এনভায়রনমেন্টটা থাকবে, সেই এনভায়রনমেন্টটা দিয়ে কিন্তু সেই আমার সামনে যে মানুষটিকে মানে আমাকে জিজ্ঞাসা করছেন, সেই মানুষটিরও এনভায়রনমেন্টটা কিন্তু, তার পরিবেশটাও কিন্তু আমরা ঠিক গুছিয়ে দিতে পারবো। তাহলে কি বলবো? সাসপেন্সে রাখছি ভাবছেন? না, সাসপেন্সে নয়। দেখুন, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমরা কি উত্তর দিই বলুন তো? হ্যাঁ, ভালো আছি, এই চলে যাচ্ছে, এই কবে আমি হসপিটাল থেকে ঘুরে এলাম, এইখানে ডাক্তার দেখালাম, পেট ঠিক নেই, মাথা ঠিক নেই, অমুক ঠিক নেই, ফ্যামিলি ঠিক নেই, এই নিয়েই তো আমরা পড়ে যাই। ভালো আছি একটা কথা বলার পর হাজারটা নেগেটিভিটি দিয়ে আমরা কিন্তু কথাগুলো তার কাছে বলি। ফলে যে মানুষটা জিজ্ঞাসা করে, সেই মানুষটা তো তখন একটা তার মনের মধ্যে আপনাকে নিয়ে একটা হতাশ চিন্তা ভাবনা চলে আসে তার, যে সত্যি কি তাহলে সেই মানুষটা ভালো নেই। কিন্তু আমার এই কথা শুনে সে তো দুঃখও পেতে পারে, তার কোথাও একটা মনে কষ্টও তো পেতে পারে, কিন্তু এটা তো আমার রাইট নেই যে আমাকে যে জিজ্ঞাসা করছে তাকে আমি ঠিকঠাক উত্তরটা দিতে পারছি না কেন। তাকে আমি আমার মনের মধ্যে যা আছে, আমার কষ্ট আছে, কোনো অভিমান আছে, যাই থাকুক না কেন, আমি যখন কারুকে উত্তরটা দেব তখন কিন্তু আমার মোটিভেশন, আমার এক্সপ্রেশন সব কিছু যেন 100% থাকে। তাহলে আমরা কিভাবে উত্তর দেবো? ওইভাবে উত্তর দেবো না, ডেফিনেটলি ওইভাবে উত্তর দেবো না। আমরা এই চলে যাচ্ছে, এই কষ্টতে আছি, বেশি ভালো নেই, এই জ্বর, এই সর্দি, এই অমুক তমুক, এগুলো আর বলবো না। তাহলে কি বলবো? যখনই কেউ কিছু বলবে আমরা একটা কথাই ইউজ করব, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, দারুণ আছি, খুব ভালো আছি বা দারুণ আছি। এই কথাটা বলতে প্র্যাকটিস করুন। এর মধ্যে একটা অদ্ভুত এনার্জি আছে। আপনারও যদি মনের কোনো বিষাদ ভেতরে থাকে, মনের মধ্যে যদি কোনো বিষাদ থাকে বা কোনো যদি মন খারাপ থাকে, তাহলেও আপনি যদি সেই মানুষটাকে বলেন না আমি কিন্তু দারুণ আছি, আর আপনি কেমন আছেন, এই বলার সময় ভেতরের এক্সপ্রেশনটা 100% দেবেন, গলার কণ্ঠস্বরটা একদম দারুণভাবে বলবেন, যেন আপনার কনফিডেন্স দেখে যে জিজ্ঞাসা করছে সে যেন একটা কীরকম, সে যেন একটা উৎসাহ পায়, সে যেন বলে বাহ, ও ভালো আছে, তাহলে আমাকেও ভালো থাকতে হবে। এইরকম কিছু এক্সপ্রেশন জানান, এই এক্সপ্রেশন এইভাবে দিন, তাহলে দেখবেন আপনার ভেতরের যে নেগেটিভিটিগুলো আছে না, বা আপনার পারিপাশে যে নেগেটিভগুলো আছে, সেইগুলোও কিন্তু একদম চলে যাবে। এবং সেই যে মানুষটা হয়তো যে জিজ্ঞাসা করছে, সে হয়তো এই বলার জন্য প্রস্তুতি নিচ্ছে যে হ্যাঁ, আমারও শরীরটা ভালো নেই, আমারও সংসারের অশান্তি, আমার অমুক তমুক, এই নেগেটিভিটিগুলো হয়তো বলতে চাইছে। যখনই আপনি তাকে বলবেন আমি দারুণ আছি, আপনি কেমন আছেন, এইটা যখন বলবেন, তখন সেও কিন্তু দেখবেন ওই নেগেটিভিটিগুলো বলতেই পারবে না। এটা অদ্ভুত একটা ম্যাজিক। তাই এবার থেকে যখনই আমাদের কেউ জিজ্ঞাসা করবে যে আপনি কেমন আছেন, আমরা কিন্তু একদম অন্তর থেকে জোরে বলবো দারুণ আছি, খুব ভালো আছি, আপনারা কেমন আছেন। আর কেউ যদি গুড মর্নিং বলে, ভেরি ভেরি গুড মর্নিং বলবেন। তাহলে
দেখবেন ভেরি ভেরি দুটো কথাটা ইউজ করলে যে যাকে বলছেন তারও কনফিডেন্সটা অনেক হাই হয়ে যাবে। সো যদি আমার এই এক্সপ্রেশনটা, আমার কথাটা যদি আপনাদের কোথাও টাচ করে যায়, প্লিজ একটু শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আবার একটা নতুন টপিকস নিয়ে আমি আবার আসবো। আপনারা আমাদের ভিডিওটিকে সাপোর্ট করছেন এবং পাশে আছেন, তাই জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন, এবং আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যারা এখনও এই ভিডিওটিতে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশানটি অন করে দেবেন, আর যাতে সব পজিটিভিটি প্রত্যেকটি ভিডিওতে আপনাদের কাছে পৌঁছে দেয় সর্বপ্রথম।